তো কালকেতে ছিল 23শে জানুয়ারি আর কালকে ঋষিদের স্কুলে ছিল স্পোর্টস। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ঋষিকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। স্কুলে যাইনি, ডাইরেক্ট খেলার মাঠেই চলে গেছিলাম। তো দেখো মাঠটা প্রচুর বড় ছিল আর এখানে বাচ্চারা গার্জেনদের সঙ্গে রয়েছে, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তো এখানে ঋষি বসে গল্প করছে ওর বন্ধুদের সাথে, আর এখানে আমিও বসেছিলাম। তখনও স্পোর্টস শুরু হয়নি। আর তারপরে খেলা শুরু হওয়ার পর প্রথমে দেখো বাচ্চারা দৌড়াচ্ছে, এত কিউট লাগছিল দেখতে এক একটা বাচ্চাকে, সত্যি খুব ভালো লাগছিল। তারপরে ঋষিদের রান শুরু হলো, দেখো 100 মিটার রান হবে। তো ঋষি কিছু হতে পারেনি রানে। আর তারপর এখানে টিফিনের লাইন দিয়ে দাঁড়িয়েছে, সব বাচ্চারা দাঁড়িয়েছে পরপর, ঋষিও দাঁড়িয়েছিল। তো টিফিন নিয়ে এক একটা বাচ্চা সব বেরোচ্ছিলো। আর টিফিনে কী কী দিয়েছে দেখো, একটা কেক দিয়েছে, ডিম সিদ্ধ দিয়েছে, ঋষির ডিম সিদ্ধটা একদম ফেটে গেছিলো। আর অরেঞ্জ দিয়েছিল আর কলা দিয়েছিল। আর ঋষি তো তেমন কিছুই খায় না, এক টুকরো কেক খেয়েছে আর আমাকে দিয়ে দিয়েছিল। আর ডিম সিদ্ধটা যেহেতু ভালো খায়, ওর ডিমটা ছুলে ডিমটা পুরো খেয়ে নিয়েছে। আর এই দেখো গোটা ডিমটা মুখে ঢুকিয়ে নাচ করছে, আবার করে দেখাচ্ছে যে ও গোটা ডিমটা মুখে ঢুকিয়ে দিয়েছে। আর আমি তো সকালে কিছু খেয়ে যাইনি বলে অরেঞ্জটা বসে বসে খাচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো ঋষি একা একাই খেলছিল। আর এখানে ঋষিদের, ওই যে ঋষি দাঁড়িয়ে রয়েছে, বিস্কুটের শুরু হবে। তো বিস্কুট এসেও ঋষি কিছু হয়নি, ফোর্থ হয়েছিল। তো মনটা একটু খারাপ হয়েছিল, আবার এটা ভেবেও ভালো লাগলো যে কিছু হোক বা না হোক পার্টিসিপেট করেছে, বাচ্চাদের এটাই আনন্দ। তো ঋষি কিছু হতে পারিনি বলে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। আর এখানে দেখো ঋষি একা একাই দৌড়াচ্ছিল। আর এখানে দেখো আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় ঋষি ফুচকার দোকান দেখেছে, এবার ও তো নাজেহাল, একদম ফুচকা খাবেই। তো যাই হোক ফুচকা খাচ্ছিল এখানে ঋষি। আমি বললাম আমাকে একটা দিয়ে, বলছে নাও মা, কিন্তু আমি আর খেলাম না, থাক। ওরও খিদে পেয়েছিল, খিদের টাইমে একটু ফুচকা খেলো, তো ফুচকা খুব ভালো খায়। তো ফুচকা টুচকা খেয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। এই যে অটোতে বসে রয়েছি। তো ঋষি একটু বাইরে দাঁড়িয়েছিল, দৌড়েছিল না, শরীরটা একটু অস্বস্তি লাগছিল। তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম, এবার শান্তি পেলাম। সকাল থেকে রোদে আর ভালো লাগছিল না। তো দেখো এখানে ডাল ভাত বেগুন ভাজা আর আলু ভাজা নিয়ে নিয়েছি। আর এখানে ঋষিকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ভাত খাওয়াবো বলে, ও বসে বসে কার্টুন দেখছিল। তো তারপরে ঋষিকে ভাত খাইয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলি সেরে আমি দেখো স্নান করে নিয়েছি। স্নান করে একটু স্কিন কেয়ার করলাম, একটু মুখে নিভিয়া সফট লাগালাম, তারপরে একটু সিঁদুর পরলাম, চুলটা আঁচড়ালাম। তো তার মাঝে কিছু কাজ করে নিয়েছিলাম, জামা কাপড় ছিল কটা, সেটা ধুয়ে ঠুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তারপরে টুকটাক দেখো ঘরের এখানে সেখানে পড়ে রয়েছে, সকালবেলা একটু কোথাও বেরোলেই ব্যাস ঘর পুরো এলোমেলো হয়ে থাকে। তো তারপরে সেজে গুজে চলে আসলাম ছাদে। দেখো ছাদে জামা কাপড় যেগুলি কেচে দিয়েছিলাম, আসার পর সেগুলি শুকিয়ে এসছে, তো সেগুলি আবার তুললাম, তুলে নিয়ে নিচে গেলাম। এই যে সিঁড়ি দিয়ে নামছি, নিচে যাওয়ার পর দেখি 3:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তারপরে আমাদের আজকে রান্না হয়েছিল তেলাপিয়া মাছ, বেগুন দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তো এটা আর টমেটো দিয়ে ডাল হয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আসলে খিদের পেটে সবই ভালো লাগে। 3:30 বাজে তখন, তো খেতে বসেছিলাম। তো চলো খেয়ে নিই। তো সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা একটু আলাদা রকম হলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।